আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বপ্না সেট ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই রুহ আফজা সম্পর্কে জানাবো, বা এই রমজান মাসে আপনারা রুহ আফজা কেন খাবেন সেটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো। তো আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে উপকৃত হবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই যে রুহ আফজা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হামদর্দ কোম্পানির একটি রুহ আফজা। তো এই রুহ আফজাটি মূলত অনেকেই চিনে থাকবেন, আবার অনেকেরও অপরিচিত থাকতে পারে, তবে আমি আশা করি সবারই পরিচিত এটি। তো এটা সম্পর্কে অনেকেই হয়তো ভুল জানে, আবার অনেকে হয়তো জানে না, হয়তো খায় এভাবে। তো সেই জন্য আজকে ভিডিওটি করা। আর আমি নিজেও এই রুহ আফজাটি খেতাম, কিন্তু এটা দাম কত বা বিস্তারিত এটা সম্পর্কে কখনো জানার চেষ্টা করিনি। মানে এই রমজানে অনেকেই হয়তো খায়, বিভিন্ন শরবত খায়, হ্যাঁ, ট্যাং জাতীয় যে শরবতগুলো সেগুলো খায়, আবার কেউ কেউ রুহ আফজা খায়। তবে আমি প্রতি রমজানে চেষ্টা করি রুহ আফজা খাওয়ার জন্য, কারণ এই রুহ আফজাটি অনেক ভালো। তো এই যে এই রুহ আফজাটির দাম আমি জানতাম না। তো এই রুহ আফজাটি যখন কিনতে যাই তখন দেখি এটার দাম হচ্ছে 550 টাকা। যেহেতু প্রতিবার আমার আম্মু রুহ আফজা কিনে দিত, তো সেই জন্য এটার দাম আমার জানা ছিল না। এবার আমি নিজে কিনে নিয়ে আসলাম। তো এই যে এটার পুষ্টি তত্ত্ব দেওয়া আছে এখানে, এটি হচ্ছে 750 মিলি বড় যেটা থাকে ওইটা। তো এটা আমি একটি মুদি দোকান থেকে নিয়ে এসেছি। সেই মুদি দোকানে এটা 550 টাকা গায়ের রেট, সেখানে আমার থেকে 490 টাকা রেখেছে। তো এই যে এটি বিএসটিআই অনুমোদিত একটি হালাল প্রোডাক্ট আর কি। তো এটার যে মানে উপাদানগুলো সেগুলো এখানে দেওয়া আছে। তো এখানে বলা আছে যে এখানে ফলের নির্যাস তরমুজ, আঙ্গুর, আনারস, কমলা, ডালিম, আপেল, কলা এবং মাল্টা, আর হচ্ছে হারবসের নির্যাস, গোলাপ ফুল, খস, ধনিয়া, পুদিনা, কাশানি, খুরফা, গাজর, শসা, চিনি, সোডিয়াম, সিএমসি, সাইট্রিক অ্যাসিড, সোডিয়াম সাইট্রেট, সোডিয়াম বেনজয়েট, অনুমোদিত ফুড কালার, কেওড়া এবং গোলাপ ফ্লেভার আছে এর মধ্যে। তো এখানে ব্যবহারের নির্দেশনাও দেওয়া আছে। 1 গ্লাস পানিতে 3 টেবিল চামচ রুহ আফজা মিশিয়ে সুস্বাদু শরবত তৈরি করুন। রেফ্রিজারেটরে রাখবেন না, ক্যাপ খোলার 1 মাসের মধ্যে ব্যবহার করতে হবে। ওকে, তো এই বিস্তারিত এটা সম্পর্কে এখানে দেওয়া আছে আর কি। তো এই যে হামদর্দ ল্যাবরেটরির এটা, ঠিক আছে। তো এই রুহ আফজাটি মূলত এখানে আপনারা তো উপাদানগুলো দেখলেন, এটা কি দিয়ে তৈরি মূলত। হ্যাঁ, এটার মধ্যে সব হচ্ছে এটা মানে ফলের এবং ফুলের নির্যাস থেকে এটা তৈরি। আর এটা হচ্ছে একটা ফ্রুট সিরাপ আর কি, যেটাকে আমরা বলতে পারি। তো এই রুহ আফজাটি সম্পর্কে আমি নিজস্ব মতামত যেটা দেব, আমি এটা খাওয়ার পর থেকে আমি অনেক মানে রমজান মাসে যখন খাই এটা আলাদা একটা ভালো লাগে আর কি। তো এটা আমি বলবো যে আপনারা ফ্রিজের মোটামুটি নর্মাল ফ্রিজের পানিটা দিয়ে আপনারা খাবেন বলে, তাহলে দেখবেন এটা স্বাদটা আরও একটু বেড়ে যায়। আর পারলে যারা মানে ঠান্ডা খেতে পারেন তারা যদি কয়েকটা বরফের টুকরা দিয়ে 1 গ্লাস পানির সাথে 3 চামচ মিশিয়ে খেতে পারেন, তাহলে তো আরও স্বাদ লাগে। মানে আপনার সারাদিনের রমজানের যে ক্লান্তিটা ভাবটা সেটা দূর হয়। আর আরেকটা জিনিস, আমরা রমজানে ইফতারের সময় প্রথমে পানি খাবো, তারপর হচ্ছে খেজুর খাবো, ঠিক আছে। তারপর নামাজ শেষ করার পর আমরা এই রুহ আফজাটা খাবো। তাহলে আশা করি রমজানের রোজা রাখার পর এটা যদি খান আপনাদের ক্ষতি হবে না কোনো প্রকার। আর সাথে সাথে খেলে কিন্তু এটা ক্ষতি হয়। সব শরবতই মানে চিনি জাতীয় সকল মিষ্টি জাতীয় জিনিস রমজানে ইফতারের সাথে সাথে খাওয়াটা ঠিক না। তো আশা করি আপনারা এই রুহ আফজাটি সম্পর্কে বিস্তারিত জানতে পারলেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।